সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে শুরু করতে যাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নতুন বিনোদনমূলক অনুষ্ঠান বাংলাদেশের হৃদয় হতে। প্রতি মাসের শেষ শুক্রবারে এই সময় প্রচারিত হবে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলাদেশের বিভিন্ন জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি এবং উন্নয়ন। অতএব চোখ রাখুন বিটিভির পর্দায়। আমরা যে কোনো সময় চলে আসতে পারি আপনার জেলায়। আজকের অনুষ্ঠানে আমরা যে জেলাকে আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে জামালপুর। আমি আলিফ চৌধুরী পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আপনাদেরই সাথে। কিন্তু আমি তো জামালপুর সম্পর্কে তেমন কিছুই জানি না। আসলেই তো এই অনুষ্ঠান উপস্থাপনায় কে আমাকে ভরসা দেবে, কে দেখাবে পথ? বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিয়রের অরুদ্ধবানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের সেই অভয় বাণী? হে জন্মভূমি মা, তোমার এই মাটির বুকে যতদিন একটি মানুষের দেহ প্রাণ বাকি থাকবে, ততদিন স্বাধীনতার এই সংগ্রাম চলবে। আলিফ, আমি আছি তো তোমার সাথে। কে তুমি? আলিয়া? না। সুপ্রিয় দর্শক, আমার নাম নাহিদা আফরোজ সুমি এবং আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি জামালপুর থেকে। এবং জামালপুর সম্পর্কে এখন আমি অনেক কিছুই জানি। তা তুমি কি জানো? এই যে একটু আগে যে ভিডিও ক্লিপটি তুমি দেখছিলে, সেটা কিন্তু বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট, বাংলার নবাব খ্যাত আনোয়ার হোসেনের। তিনি কিন্তু জামালপুরেরই সন্তান। তার বাড়ি কিন্তু জামালপুর শহরেই। তাই নাকি? শুনে খুব ভালো লাগলো। জামালপুর সম্পর্কে তুমি আর কি জানো? কথা না বাড়িয়ে চলো জামালপুর সম্পর্কে একটা ছোট্ট তথ্যচিত্র দেখে আসি। জামালপুর জেলা, আয়তন 2115 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 26 লক্ষ, উপজেলা 7টি, বাংলার শ্যামল প্রকৃতিতে ছন্দময় এক নান্দনিক সৌন্দর্যে সমৃদ্ধ জামালপুর। এর উত্তরে গারো পাহাড়ের পাদদেশ ছুঁয়ে বিপুলা সলিল প্রবাহী ব্রহ্মপুত্র নদ, আর পশ্চিমে বয়ে চলেছে খরস্রোতা যমুনা নদী। পূর্বে ময়মনসিংহ ও শেরপুর জেলা, দক্ষিণে রয়েছে মধুপুরের গড় টাঙ্গাইল জেলা। এখানে যুগ যুগান্তর ধরে সংগঠিত হয়েছে নানা বিদ্রোহ ও লড়াই সংগ্রাম। সন্ন্যাসী বিদ্রোহের সূত্রে একসময় এ অঞ্চলের নাম ছিল সন্ন্যাসীগঞ্জ। সিংহজানি ছিল একসময় এ অঞ্চলের নাম। সুফি সাধক হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র চরণধুলি ধন্য হয়ে এ অঞ্চলের নামকরণ হয়েছে জামালপুর। এখানে রয়েছে প্রায় 350 বছরের পুরনো দয়াময়ী মন্দির। মহাকালের অবিরাম যাত্রায় প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তিলে তিলে গড়ে ওঠে জামালপুর নামের ভূখণ্ডটি। প্রাচীনকালে জীবনী বা যমুনা নদী ব্রহ্মপুত্রের শীর্ণ শাখা ছিল। 1797 সালে এক প্রবল ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের মূল খাদ যমুনা দিয়ে চলে যায়। ফলে যমুনা হয়ে ওঠে দেশের প্রধানতম নদী। এই যমুনা ব্রহ্মপুত্রের উত্তাল বয়ে যাওয়ার মধ্য দিয়েই রচিত হয়েছে এ অঞ্চলের মানুষের সুখ দুঃখের যাপিত জীবনের গল্পগাথা। ব্রিটিশ শাসনামলে 1845 সালে জামালপুর, শেরপুর, হাজীপুর, সিরাজগঞ্জ পুলিশ সার্কেল নিয়ে প্রথম জামালপুর মহকুমা গঠিত হয়েছিল। 1975 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামালপুরকে জেলা করার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীকালে 1978 সালের 26 ডিসেম্বর জামালপুরকে 20তম জেলা হিসেবে ঘোষণা করা হয়। 1980 সালের 1 মে শুরু হয় জেলার প্রশাসনিক কার্যক্রম।
জামালপুর নিয়ে এখানেই কিন্তু সব শেষ না, গানে গানেও তোমাকে জানাতে পারি জামালপুরের বিভিন্ন তথ্য। গানের মাধ্যমে? হ্যাঁ, জারি গানের মাধ্যমে। চলো দেখে আসি জামালপুরের একটি জারি গান। আরে প্রথমে বন্দনা করি আরে আল্লাহ নবীর নাম, আরে যাহার দয়ায় সৃষ্টি হইল জমিন ও আসমান, জমিন ও আসমান। সভাপতি সভাজনে জানাইয়া সালাম, জানাইয়া সালাম। এই জামালপুরের কথাই আমরা শুরু করিলাম, শুরু করিলাম। আর শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথাই আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। আর সিংহ জানি নামে মজা দলিল পত্রে পাই, রেল স্টেশনের নাম আসিল তাহাই। সিংহ জানি নামে মজা দলিল পত্রে পাই, রেল স্টেশনের নাম আছিল তাহাই। ওলিয়ে কামে লাইলেন শাহ জামাল নাম, তাহার পূর্ণ নামে হইল জামালপুর ধাম। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। আরে উত্তরেতে ব্রহ্মপুত্র জেলা শেরপুর, দক্ষিণে টাঙ্গাইল জেলা গড় মধুপুর। উত্তরেতে ব্রহ্মপুত্র জেলা শেরপুর, দক্ষিণে টাঙ্গাইল জেলা গড় মধুপুর। পূবেতে আছে রে ভাই ময়মনসিংহ জেলা, পশ্চিমে যমুনা নদী বালুর চরের মেলা। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। জামালপুর জেলায় আছে 7টি উপজেলা, ধন সম্পদে ভরা মোদের সকল উপজেলা। জামালপুর জেলায় আছে 7টি উপজেলা, ধন সম্পদে ভরা মোদের সকল উপজেলা। সদর থানায় আছে দিঘি হরিশ্চন্দ্র নাম, শাহজামালের দরগা শরীফ জানাই গো সালাম। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। ইসলামপুরের কাঁসার বাসন পাবে না তার জুড়ি, বক্সিগঞ্জের নকশি কাঁথা বই দেশেতে পারি। ইসলামপুরের কাঁসার বাসন পাবে না তার জুড়ি, বক্সিগঞ্জের নকশি কাঁথা বই দেশেতে পারি। মেলান্দহে পাবে রে ভাই উন্নত মান তামাক, দেওয়ানগঞ্জের চিনি কল পাইবা মিষ্টি আখ। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। এই মাদারগঞ্জের মাছ পাট হয় যে অতুলন, শস্যবাড়ির সার কারখানা নান্দিনারও পান। মাদারগঞ্জের মাছ পাট হইতে অতুলন, সূর্যবাড়ির সার কারখানা নান্দিনারও পান। ব্রহ্মপুত্রের পলি মাটি সুজলা সুফলা, ধান পাট ফুল ফসলে জামালপুর জেলা। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। আরে ও ভাইটি, আর সব কথাই তো কইলা, এই মুক্তিযুদ্ধের অবদান যে জামালপুরে আছে এটা কি কইছ কতদিন শুনি? আচ্ছা তাহলে শুনে, এই মুক্তিযুদ্ধে জামালপুরের আছে অবদান, ধানুয়া কামালপুর তাহারি প্রমাণ। মুক্তিযুদ্ধে জামালপুরে আছে অবদান,
ধানুয়া জামালপুর তাহারি প্রমাণ। 11 নং সেক্টর ছিল মোদের জামালপুর, গান্ধী আশ্রম মুক্তিযুদ্ধের চেতনায় ভরপুর। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিব বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন। এই দাওয়াত দিলাম জামালপুরে আসেন যদি ভাই, ট্রেন বাস যাই চড়েন অসুবিধা নাই। দাওয়াত দিলাম জামালপুরে আসেন যদি ভাই, ট্রেন বাস যাই চড়েন অসুবিধা নাই। এই দাওয়াত দিলাম জামালপুরে আসেন যদি ভাই, ট্রেন বাস যাই চড়েন অসুবিধা নাই। এই আন্তনগর পদ্মা তিস্তা একতা যমুনা, সুখ শান্তিতে জামালপুরের নাই রে তুলনা। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিলাম বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিলাম বর্ণন। শোনেন 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 ভাই, শোনেন সুধীজন, জামালপুরের কথা আমরা করিলাম বর্ণন। সুপ্রিয় দর্শক, আমরা জামালপুর সম্পর্কে অনেক কিছু জেনে গেছি, তবে একটি দেশের বা একটি জাতির আত্মপরিচয় হচ্ছে তার লোক সংস্কৃতি। বাংলাদেশের লোক সংস্কৃতি এদেশের সংস্কৃতির মূল ভিত্তি। এদেশের সাহিত্য, জীবনবোধ, জীবন আচরণ লোক সংস্কৃতির উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। আমাদের গ্রামীণ জীবনের আনন্দ বেদনা, তাদের পোশাক, খাবার, প্রার্থনা, পূজা পার্বণ, ফসল তোলা, বাসস্থান, জীবন সংগ্রাম, দ্বন্দ্ব বিরহ সবই লোক সংস্কৃতির অংশ। লোক সংস্কৃতির মাধ্যমেই তার প্রকাশ ঘটে। লোকগান, কবিতায়, সাহিত্যে, উৎসবে, খেলাধুলাতেও প্রকাশ পায় লোক সংস্কৃতি। তাহলে এবার আমরা দেখব জামালপুরের বহুল আলোচিত ও পুরনো একটি ঘেটু গান, যা হাওর অঞ্চলেরও এক সময়কার জনপ্রিয় গান। আর তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো, ওই না পাড়ার চ্যাংরা বন্ধু প্রেম জানে ভালো। তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো, ওই না পাড়ার চ্যাংরা বন্ধু প্রেম জানে ভালো। তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো। শিমুল কাষ্টের দরজা খানি নড়াইলে নরে, আস্তে কইরা মাইরো টোকা নন্দে না জানে। শিমুল কাষ্টের দরজা খানি নড়াইলে নরে, আস্তে কইরা মাইরো টোকা নন্দে না জানে। তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো। এত রাইতে খিড়কির মধ্যে বগিলা মারিল কে, খালি পালং পয়রা রইল বন্ধু নাই ঘরে। এত রাইতে খিড়কির মধ্যে বগিলা মারিল কে, খালি পালং পয়রা রইল বন্ধু নাই ঘরে। তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো।
কালা মোরগ বাগিলে কেনে হে না ডরে প্রাণ বন্ধু গেল পলায়ে আন্ধার রাইতে কালা মোরগ বাগিলে কেনে হে না ডরে প্রাণ বন্ধু গেল পলায়ে তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো ওই না পাড়ার চ্যাংরা বন্ধু প্রেম জানে ভালো তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো ওই না পাড়ার চ্যাংরা বন্ধু প্রেম জানে ভালো তারাই করে ঝিকিমিকি বন্ধু চান্দে দেয়ালো সুমি, গান তো আমরা শুনলাম, লোক সংস্কৃতিও দেখলাম, কিন্তু আমার তো একটু ক্ষুধা ক্ষুধা লাগছে। তুমি তো জামালপুর ঘুরে এসেছো, তা কি কি খাবার খেলে সেখানে? জামালপুরের ঐতিহ্যবাহী খাবারের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে মিল্লির কথা। এটাকে পিঠালিও বলে। দর্শক, তাহলে চলুন দেখে আসি কিভাবে এই মিল্লি রান্না করতে হয়। জামালপুরে রয়েছে নানা রকমের বাহারি খাবার। এসব খাবারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য খাবার হচ্ছে মিল্লি। মিল্লি রয়েছে আরো কয়েকটি নাম, যেমন পিঠালি, মেন্দা, মিলানি ইত্যাদি। এটি খুবই উপাদেয় খাদ্য হিসেবে জনপ্রিয়। জামালপুর ছাড়া আরো কোথাও এই মিল্লির সন্ধান মিলবে না। এই মিল্লি তৈরির মূল উপাদান হিসেবে রয়েছে চালের গুঁড়া ও গরুর মাংস। অন্যান্য মশলার মধ্যে প্রয়োজন হয় পরিমাণ মতো মিষ্টি সজ, রাঁধুনি সজ, ধনিয়া সজ, হলুদ, মরিচ, আদা, এলাচ, রসুন, দারুচিনি, জিরা, পেঁয়াজ, লবণ ইত্যাদি। জামালপুরের খাদ্য সংস্কৃতিতে মিল্লির ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। গ্রামের যে কোনো আনন্দ উৎসবে, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে এই মিল্লির প্রচলন রয়েছে। এই মিল্লি যে কোনো মানুষের রসনা বিলাস পূরণে সক্ষম। একবার যে খায় বারবার সে চায়। আমার তো ঝালঝাল লাগছে। তা জামালপুরের কিছু বিখ্যাত মিষ্টির সাথে দর্শকদের পরিচয় করিয়ে দাও। প্রিয় দর্শক, আপনারা যদি জামালপুর যান তবে অবশ্যই শহরের বিখ্যাত বুড়ির দোকানের ছানার পায়েস, দয়াময়ী মন্দিরের প্যাড়া, সরিষাবাড়ির কালাচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের কমলাভোগ, মাদারগঞ্জের দই খেয়ে আসতে পারেন, আবার নিয়েও আসতে পারেন। আবার কি? আপনাকে তো চেনা চেনা লাগছে। আপনি এখানে কি জন্য এসেছেন? আরে, ওনাকে চিনলে না? উনি তো আমাদের বিখ্যাত গায়ক রাজীব, জামালপুরের সন্তান। আরে রাজীব, কেমন আছেন আপনি? এরকম একটা পোশাক পরে আপনি এখানে কি করতে এসেছেন? গান শোনাবেন নাকি? যেহেতু গানেই মানুষ আমাকে চেনে, গানই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট, আমার কাছে গানই শোনাবো আজকে। এই পোশাকের কারণ হচ্ছে জামালপুরের একটা বিখ্যাত আঞ্চলিক গান শোনাবো, যে গানের সঙ্গে এই পোশাকের একটা সম্পর্ক রয়েছে। আর আমি খুবই আনন্দিত যে বিটিভিতে প্রথম আমি লুঙ্গি পরে এসেছি আজকে। চমৎকার। সুপ্রিয় দর্শক, রাজীব। বন্ধু নয়নের কাজল, বন্ধু নয়নের কাজল, তিলক দণ্ড না দেখিলে আমার মন হয় রে পাগল। বন্ধু নয়নের কাজল, ও বন্ধু নয়নের কাজল, তিলক দণ্ড না দেখিলে আমার মন হয় যে পাগল।
শাক তুলে ওহো বন্ধু পাটের শাক তুলে বন্ধু নাইলে শাক তুলে ওহো বন্ধু পাটের শাক তুলে আও করে না সাও করে না বন্ধু মনের গৈরবে বন্ধু নয়নের কাজল ও বন্ধু নয়নের কাজল তিলক দণ্ড না দেখিলে আমার মনে হয় যে পাগল বন্ধু কষ্টের ব্যাপারে ও বন্ধু পাটের ব্যাপারে কষ্টের ব্যাপারে ও বন্ধু পাটের ব্যাপারে পাট বেচা কিনাইন ফুল তোলা শাড়ি বন্ধু নয়নের কাজল বন্ধু নয়নের কাজল তিলক দণ্ড না দেখিলে আমার মনে হয় রে পাগল নয়নের কাজল ও বন্ধু নয়নের কাজল তিলক দণ্ড না দেখিলে আমার মনে হয় যে পাগল তিলক দণ্ড না দেখিলে আমার মনে হয় রে পাগল তিলক দণ্ড না দেখিলে আমার মনে হয় যে পাগল সুমি, তোমার এই শাড়িটা কি জামালপুর থেকে কেনা? কেন কেন? জামালপুরের সূচি শিল্প নাকি খুবই বিখ্যাত, কিন্তু কেন বিখ্যাত? আরে জামালপুরের নকশি কাঁথা তো শুধু বাংলাদেশেই নয়, এর সুনাম বিদেশেও ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, জামালপুরের নকশি কাঁথা নিয়ে এবার দেখে নিব একটা ছোট্ট তথ্যচিত্র। নকশি কাঁথা আমাদের কলাশাস্ত্রে 64 কলার উল্লেখ আছে। কারুকলা হলো তার অন্যতম একটি। এই কারুকলারই অন্যতম মাধ্যম হচ্ছে নকশি কাঁথা। নকশি কাঁথা বাংলাদেশের আবহমান কালের লোক ঐতিহ্যগত বিষয় হলেও বিগত প্রায় 3 দশকের অধিক কাল ধরে জামালপুর নকশি কাঁথা শিল্পের এক উল্লেখযোগ্য স্থানে পরিণত হয়েছে। এই জেলার নারীরা নিপুণ হাতে সূক্ষ্ম কারুকার্যে মনোমুগ্ধকর নকশি কাঁথা তৈরি করেন। আবহমান কাল ধরে এ অঞ্চলের গ্রামীণ বৌঝিয়েরা বিভিন্ন রঙের সুতা আর সূচ দিয়ে মনের মাধুরী মিশিয়ে কাঁথায় বিচিত্র বর্ণিল নকশা ফুটিয়ে তোলেন, যার মধ্যে রয়েছে এই অঞ্চলের মানুষের যাপিত জীবনের সুখ দুঃখের চিত্রকলা। সেই সাথে নকশি কাঁথার নকশায় রয়েছে সমাজ সভ্যতা, প্রকৃতির অপার সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্যের গৌরবগাথা। জামালপুর জেলায় প্রায় 2 লক্ষ নারী এই নকশি কাঁথা ও সূচি শিল্পের সাথে যুক্ত রয়েছে। এই নারীরা নকশি কাঁথা ও সূচি কর্মের মধ্য দিয়ে একদিকে যেমন সমৃদ্ধ করেছে এ অঞ্চলের গ্রামীণ অর্থনীতি, অন্যদিকে নারীর কর্মসংস্থান ও ক্ষমতায়নও ঘটিয়েছে। এই নকশি কাঁথা জামালপুর থেকে সারা দেশ এবং দেশের বাইরেও আন্তর্জাতিক পর্যায়ে বাণিজ্যিকভাবে সাফল্য লাভ করে চলেছে ক্রমাগতভাবে। বর্তমান সরকারের জেলা ব্র্যান্ডিং পরিকল্পনায় জামালপুরে নকশি কাঁথাকে জেলা ব্র্যান্ডিং ঘোষণা করেছে। স্লোগান ঠিক করা হয়েছে, জামালপুরের নকশি কাঁথা বাংলাদেশের গর্বগাথা। জামালপুরের নকশি কাঁথার সম্ভাবনাকে কাজে লাগাতে জামালপুরে গড়ে তোলা হচ্ছে
5,200 কোটি টাকা ব্যয়ে কয়েকশত একর জায়গা নিয়ে এক বিশাল নকশিপল্লী, যা জামালপুরের উন্নয়নের ধারাকে আরো বেগবান করবে। জামালপুরের নকশিকাঁথা এখন বাংলাদেশের অপার সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। খুবই সুন্দর, চমৎকার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অবশ্যই জামালপুরের নকশিকাঁথা সংগ্রহ করবেন। পাশাপাশি জামালপুরে তৈরি পাঞ্জাবি, ফতুয়া, 3 পিস শাড়িও খুব মানসম্পন্ন। তা এবার আমরা জামালপুরের কি দেখব? জামালপুর শহরটি কিন্তু গড়ে উঠেছে ব্রহ্মপুত্র নদীকে ঘিরে। এটি বাংলাদেশের একটি প্রধানতম নদী। এই নদকে ঘিরে রয়েছে জামালপুর জেলার মানুষের আনন্দ বেদনার নানা গল্প। নদী ভাঙন এ জেলার মানুষের নিত্য সঙ্গী। আর এই নদীকে নিয়েই এবারে একটা গান শোনাবো। ও নদী ব্রহ্মপুত্র রে, ও তোর জলের ধারার মতো আমার, জলের ধারার মতো আমার জীবন বইয়া যায় রে ব্রহ্মপুত্র রে, আমার ব্রহ্মপুত্র রে, ব্রহ্মপুত্র রে, আমার ব্রহ্মপুত্র রে। ব্রহ্মপুত্রের চরে আমার আসিল যে ঘর, দারুণ বানে ভাইসা গেল তবু হই নাই পর। ব্রহ্মপুত্রের চরে আমার আসিল যে ঘর, দারুণ বানে ভাইসা গেল তবু হই নাই পর। বন্ধু আমার নদীও তো, বন্ধু আমার নদীও তো ঢেউয়েরই দোলায় জীবন বইয়া যায় রে, জীবন বইয়া যায়। আশায় আশায় রইলাম আমি এই না কুলে বইয়া, একুল ভাঙে ও কুল গড়ে, দেখি চাইয়া চাইয়া রে, দেখি চাইয়া চাইয়া।